দিন চলে যায়, সবই বদলায়, শুধু যে আমার মন যা ছিল থাকে। তাই চলো দূরেই তত সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকো কোরাই, কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই। সাবিত্রী চ্যাটার্জি বাংলা ছবির একটি অন্যতম মাইলস্টোন, তার বাড়ি। সকালবেলা 8টার সময় আমি এসেছি। আজকে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে তার বেডরুমে। এই লাইটটা জ্বলবে না, এইটা সাবিত্রীদির বেডরুম। বহু ছবি এখানে রয়েছেন। এই বাড়িতেই উত্তম কুমার আসতেন সাবিত্রীদির কাছে নানা কাজের জন্য। সকালবেলা আসার সাথে সাথেই আমাকে চা বিস্কুট বললো, চা করে দাও, ব্যবহারের তুলনা নেই। এটা বাইরের পোর্শনটা দিতে বলছে দিদি ভাই। এই যে সাবিত্রী এখানে গাছ টাছ আছে। এদিকটা যাই, মুখে মুখে কথা বলুন। সাবিত্রী চ্যাটার্জির অভিনেত্রী, এটা ড্রয়িং রুম। আমি তার ছবি দেখাচ্ছি। সকালবেলা দিদিভাইয়ের বাড়িতে আমি এসেছি আজকে। উনি সবে উঠে চা খাচ্ছিলেন। এখানে একটা বড় ছবি রয়েছে সাবিত্রী চ্যাটার্জির। এটা বাইরে, উনি এখানে দাঁড়িয়ে থাকেন, মাঝে মাঝে এসে ঘোরাফেরা করেন। অনেক বয়স হয়েছে, বাড়িতে লিফট নেই। উনি হাঁটাচলা করেন বলেই এখনো সুস্থ রয়েছেন। 4তলাতে থাকেন। এই 4তলা থেকে নেমে উনি যাতায়াত করেন। এই বাড়িতেই মহানায়ক উত্তম কুমার দিনের পর দিন এসেছেন। ইট ইজ গ্রেট মোমেন্ট। এটা সাবিত্রীদির পুরো বাড়ি, পুরো বাসা এটা সাবিত্রীদির। চাঁদের তো আলো তবু সে আমার ডাকি, উতলা মাধবী রাতে মাগিছে মোরাখি চাঁদের। আপনি স্বাধীনতার পরপরই তো চলে এসছেন? স্বাধীনতার পরপরই মানে 1947? তা আমি অত বলতে পারবো না, আমি খুব ছোটবেলায়। আচ্ছা বলছি, ধন্যী মেয়ে যখন করেন তখন হচ্ছে মানে ডলুদার অরবিন্দ মুখোপাধ্যায়, তার কিছু ঘটনা, তার কিছু কি ঘটনা, ছবির বিশেষ ঘটনা সুগেন্দা ছিল? না না, আমি ছবি করেছি যেরকম ছবি করতে হয় তাই করেছি। ভ্রান্তিবিলাসের কোনো ঘটনাই নেই। ঘটনা যা ঘটে ছবি আগেই ঘটে। আচ্ছা, টাকা পয়সা নিয়ে সব হয়, তারপরে আর কি, তারপর তো ছবি করে। আচ্ছা, আমি আর একটা জিনিস বলছি একটু অন্য ধরনের, যেটা আমার জানা আছে রমেশদার কাছে শুনেছিলাম।
সুচিত্রা সেন ডাক্তার দেখাতে গিয়েছিলেন, তার নিজের ব্যাপারে বা তার মেয়ের ব্যাপারে হতে পারে। সেই ডাক্তারের কাছে আপনিও গিয়েছিলেন আপনার একটা সমস্যা নিয়ে, কিন্তু আপনি জানেন না যে সুচিত্রা সেন ওখানে আছেন। তো আপনি জিজ্ঞেস করলেন, বাইরে বসে আছেন, তখন বললেন যে ভেতরে কে? আপনি জানলেন যে সুচিত্রাদি ভেতরে আছেন, সুচিত্রা সেন। এবং আপনি খুব আক্ষেপ করেছিলেন এটা, যে উনি যখন বেরোলেন তখন আপনার সাথে সেরকম কথাবার্তা কিছু বললেন না। না, আমার তো মনে নেই। আপনারই সাক্ষাৎকার, আপনি এটা বলেছেন। আমারই